আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে মানুষকে ঘোষণা দেওয়ার পরে এই মানুষকে যে সকল গুণাগুণ এবং যে সকল যোগ্যতায় আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে যেই কোয়ালিটিগুলোকে আল্লাহর পছন্দনীয় হিসেবে গ্রহণ করতে চান, এর মাঝে অন্যতম একটা গুণ হচ্ছে আল্লাহ বান্দাকে সবসময় ধৈর্যশীল হিসাবে দেখতে চান। যেই বান্দারা ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়দের মধ্যে থেকে আলাদাভাবে এক্সেপশনাল হিসাবে আল্লাহ কবুল করেন। আমরা জানি যে ধৈর্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ, কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে ধৈর্য বলতে কি বুঝায়, কোনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বা গ্র্যান্ডেড ধৈর্য হিসাবে ধার্তব্যের মধ্যে আসবে, এটার স্তর কি হবে, এ বিষয়ে আমাদের অনেকের ধারণা নেই। আমি বলে থাকি যে আমরা অনেক সময় শারীরিক অসুস্থতা, হয়তো বা গলা ব্যথা, টাকা পয়সার একটু টানাটানি, সামাজিকভাবে যেভাবে চলাফেরা করতেছি সেই চলায় দেখা যায় যে যতটুকু আমি ডিজায়ার করি ততটুকু আমার নেই, এইগুলোর উপরে আমি চুপচাপ মনে করি আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আমি টিকে আছি, এর উপরে আমি আল্লাহর প্রতি ধৈর্য ধরে আসি। এটা একটা ধৈর্য, কিন্তু এটা কোরআন এবং সুন্নাহর পরিভাষায় as-sabrul উলিয়া তথা সবরের টপ লেভেল এইটা না। সবরের একটা টপ লেভেল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি যেই সবরটা সবরকারী হিসাবে মুখ্য। একজন অসুস্থ হয়েছে, সে ইশ্বাস করবেই, এটাই তার স্বাভাবিক, এটাতে তার ধৈর্যচ্যুতি হয়ে যায় না। ইভেন সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার জন্য চিকিৎসার জন্য ঔষধ খাওয়ার জন্য বিভিন্নভাবে পেরেশানও হয়, তারপরেও সে ওয়ান কাইন্ড অফ ধৈর্যের মধ্যেই আছে, যেহেতু সে নিজেই নিজের রোগকে সারাতে পারছে না, তাহলে সে একরকম ধৈর্যের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় আছে। কিন্তু সবরের উচ্চ স্তর কোনটা? সবরের উচ্চ স্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিষেধাজ্ঞা দিয়েছেন, মা আমারাল্লাহু লাকুম, আল্লাহর পক্ষ থেকে যেই সকল ফরজ বিধান আপনার উপরে এসেছে, ওয়ামা নাহা আনকুম, এবং আল্লাহ যে বিষয়ে আপনাকে নিষেধ করে দিয়েছেন, এটা হচ্ছে হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। আপনার জীবন থাকতে আপনি কোনোভাবেই আল্লাহর আদেশকে অমান্য করেন না, আল্লাহর নিষেধের প্রাচীর ডিঙায়ে আপনি পার হয়ে যান না, এর উপরে টিকে থাকার নাম হচ্ছে প্রকৃত সবর। বাকি সবগুলি খুচরা, বাকি সবগুলি কি খুচরা, ওইটা হচ্ছে আপনার প্রকৃত সবর। ব্যবসা করবেন, ব্যবসায় বিনিয়োগ করবেন, টিকতে পারবেন কি পারবেন না, এই দোকানটা রাখলে আপনার জন্য আপনি দেখতে পাচ্ছেন বিরাট লাভ, কিন্তু সামনে প্রশ্ন আসছে যে সুদে লোন নিলে পারবেন, আর সুদে লোন না নিলে এইটা আপনি পারবেন না। আপনি আল্লাহর সীমারেখা পার করে যান নাই, দুনিয়ায় একদিক, আমি সুদে লোন নেই নাই, আপনার এইটার নাম সবর। মিথ্যা কথা, হারাম খাওয়া, হারাম উপার্জন, ঘুষ, দুর্নীতি, নামাজ পড়ার মতো আপনার পরিবেশ হচ্ছে না, আপনি এত ব্যস্ত হয়ে গেছেন, এমন দেশে আপনি চলে গেছেন যেই দেশে আপনার ইসলাম টিকায় রাখতে পারছেন না, আপনি দুনিয়া একদিকে লাথি দিয়ে আপনি সব ত্যাগ করে আল্লাহর হুকুমের মধ্যে আপনি রয়ে গেছেন, এইটার নাম হচ্ছে আপনার জন্য সবর। বিয়ে শাদিতে গেছেন, সবসময় আপনার ওয়াইফও পর্দা করেন, কিন্তু যে অনুষ্ঠানে আপনি গেছেন এই অনুষ্ঠানে একদম যে খাস পর্দা করে একদম গেলে ইজ্জত থাকে না জন্য পর্দাওয়ালা মহিলাও ওই দিন পর্দাহীন হয়ে যায়। এটা আপনার বাকি হাজার সবর যেইগুলা করছিলেন, ব্যথা লাগছে, বেশি টাকা নাই,
অমুক তমুকের জন্য আল্লাহর জন্য সবর করে আছে, আপনার একই সবরে আপনার বাকিগুলাকে ভাষায় নিয়ে যাবে। কেননা আপনি সবরে উলিয়া, সর্বোচ্চ সবর, ওই বাঁটটা যদি কেটে দেন বাকিগুলার আল্লাহর কাছে এইগুলার তেমন কোনো আর ভ্যালু নাই। এই জন্য সবরের এই লেভেলটা আমাদের জীবনে প্রথমে বুঝে নিতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমি কোরআনুল কারীমের আলোকে 5টা সংক্ষিপ্ত আয়াতে আল্লাহ রাব্বুল আমিন এই প্রসঙ্গগুলোকে বান্দার মাঝে কিভাবে রিমাইন্ডার দিয়েছেন সে বিষয়গুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করব প্রিয় ভাইরা। এবং 9টা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো যে ইসলামের প্রত্যেকটা বিধানের সাথে সবরকে আল্লাহ কিভাবে রিলেট করেছেন। জানি হয়তো আমরা, কিন্তু এইভাবে ভেবে দেখি নাই। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ধৈর্য ধারণ করা আপনাদের জন্য আবশ্যক করা হলো। ধৈর্য ধারণ এরকম না যে আমি সাধ্যের মধ্যে চেষ্টা করলাম, আল্লাহ বলছেন এই ধৈর্য ধারণ করাও ফরজ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 127 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি ধৈর্য ধারণ করুন, ধৈর্যের উপরে ইস্তেকামত অবস্থান নিয়ে আসেন। আর আল্লাহ রাব্বুল আমিন ছাড়া আপনার ধৈর্য তো আর কোনো বিষয় হতে পারে না। নবীজিকে এরপরে বলা হচ্ছে ওয়ালা তাহজান আলাইহিম, আর আপনার বিপক্ষে যারা ষড়যন্ত্র করছে, আপনার বিপক্ষে যারা আক্রমণ করতে আসছে, আপনার দিনকে যারা মিটাই দিতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাবধান, আপনি তাদের ব্যাপারে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয়েন না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আপনি ধৈর্যটা খালি ধরেন আর তাদের ব্যাপারে আপনি দুশ্চিন্তা করেন না। রব্বুল আমিন আপনার জন্য কি ধরনের নিয়ামত দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছে ওয়ালা তাকু ফি যায়কিন, ষড়যন্ত্রে কুণ্ঠিত হবেন না, কষ্ট পাবেন না। তারা কত দূর ষড়যন্ত্র করতে পারে, কত দূর আপনার বিপক্ষে আগাতে পারে, আপনি যদি আল্লাহর দেওয়া তরিকার মধ্যে, আপনি যদি হুদুদুল্লাহর মধ্যে আপনি যদি থাকেন, আল্লাহর দেওয়া বাউন্ডারির মধ্যে যদি থাকেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মিম্মা ইয়ামকুরুন, তারা কত ধরনের গভীর ষড়যন্ত্র করে করুক না কেন, আপনি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের বিধানের উপরে যদি অটল অবিচল থাকেন, কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র কুলাবে না। বিরাট বড় বার্তা আছে এর মধ্যে। ষড়যন্ত্র কিসের বিপক্ষে? ষড়যন্ত্র দ্বীনের বিপক্ষে, ষড়যন্ত্র আপনার শিক্ষা ব্যবস্থার বিপক্ষে, ষড়যন্ত্র ইমানদারদের ঘরের মধ্যে কেমন করে বেহায়াপনা ঢুকায় দেওয়া যায়, ষড়যন্ত্র ঈমান ইসলামকে কেমন করে নস্যাৎ করায় দেওয়া যায়, ষড়যন্ত্র আল্লাহর হুদুদ, ছেলে ছেলের মধ্যে কোনো বিয়ে নাই, মেয়ে মেয়ের মধ্যে কোনো বিয়ে নাই, এইটা কেমনে শিক্ষার মধ্যে দিয়ে ঢুকায় দেওয়া যায়, এই সকল ষড়যন্ত্র আছে কিনা? আপনি বলবেন ধৈর্য ধরে আসি, ওনারা যা করে করুক, আমরা কোনো জবানও খুলবো না, আমরা কোনো কথাও বলবো না, আমরা চুপ করে ধৈর্য ধরে আসি, তাই নাকি? আপনি ধৈর্য বুঝেন নাই। আল্লাহ বলছেন আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট থেকে আপনি আল্লাহর বিধানে অচল অবিচল আছেন। আল্লাহ যা বলছে ওটাই সত্য। দুনিয়ার সব মানুষের বিপক্ষের ষড়যন্ত্র করলেও আমি তাদের সাথে নাই, এর নাম হচ্ছে ধৈর্য। আল্লাহ বলছেন এইটা যদি আপনি একবার অটল অবিচল থাকতে পারেন, তাদের উত্তাল হাওয়া খানিক সময়ের জন্য লাফাবে, কিন্তু আমি রব্বুল আমিন আপনার জন্য বলেছি এই কোরআনওয়ালাদেরকে, এই ইসলামওয়ালাদেরকে, এই ঈমানওয়ালাদেরকে আমি তো পরাজিত করার জন্য আনি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। মাদ্রাসার তালেবে ইলম বাড়িতে ঘরে যাওয়ার পরে আয়াতের তাফসীর খুলে পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই কোরআন, এই ইসলাম এই জন্য আসে নাই মিনমিন করে থাকবে, বরং আল্লাহ বলছেন এই আদর্শ, এই ইসলাম আঘাত করবে বাতিলের উপরে। কেন আঘাত করবে? বাতিল মানে এই জায়গায় অপসংস্কৃতি, বাতিল মানে আল্লাহর পথে যেইটা নাই তার উপরে আদর্শ দিয়ে আঘাত করবে। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে দামগুন মানে হচ্ছে এমন ভাবে মাথায় মারা যে আঘাতের কারণে আপনার ব্রেন পর্যন্ত আক্রান্ত হয়।
মুফাসসিররা ব্যাখ্যা করেছেন এর মানে ইসলাম অন্য কোথাও পরিবর্তন যত দূর না আনবে, ইসলামের মূল পরিবর্তনের জায়গা হচ্ছে আদর্শ, ঠিক কি না? ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিদ, আল্লাহ বলছেন এমন ভাবে আঘাত করবে যে বাতিলকে নিশ্চিহ্ন করে দিবে। ওয়ালাকুমুল ওয়াইল মিম্মা তাসিফুন, যারা ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলো, ইসলাম ব্যাকডেটেড, হুজুররা একটু বেশি বলে, উনারাই সব বোঝে, আমরা কিছু বুঝি না, সমাজ বিজ্ঞান সামাজিক বিজ্ঞানে আমাদের ইচ্ছা মতো কিছুই ঢুকবে না, ধর্ম বইয়ের মধ্যে আমরা কিছুই ঢুকাতে পারবো না, কোন ছবি ব্যবহার করব না করব ইমাম সাহেবের পরামর্শ নিয়ে ছবি ব্যবহার করা লাগবে, বলে কিনা? আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, যারা এইরকম কথা বলো তাদের জন্য আমি রব্বুল আলামিনের কাছে আসার পরে ওয়াইল, তোমাদের ধ্বংস আর পরিণতির জন্য তোমরা প্রস্তুত থেকো। ধৈর্য ভালো করে বোঝেন, তাহলে আপনার আমার ধৈর্য কি হবে? আপনার আমার ধৈর্য হবে ইসলামের যে আদর্শ, ইসলামের যে নীতিমালা, ওইটার উপরে আপনাকে ইস্তেকামত থাকতে হবে। দুনিয়ার সবাই আপনাকে একটা বুঝাবে, কিন্তু আপনার ইসলাম যদি এই বুঝের হিসাবে না মেলে, দুনিয়ার সব বুঝ একদিক, আমার সন্তান প্রয়োজনে স্কুলে পড়বে না, ঠিক কিনা? আপনি যদি মুসলমান হন এটা আপনার ধৈর্য, আর আপনি যদি তালের সাথে তাল মিলাই দেন, ঠিকই আছে, সমাজ সংস্কৃতি পরিবেশ এইগুলাকে মেনে নিয়ে চলতে হয়। তাহলে মনে রাখবেন আপনার সব আছে, কিন্তু ঈমানটা কেবল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন বান্দারা ধৈর্য ধারণ কেন আবশ্যক, কোন বিষয়ের উপর আবশ্যক? কুরআনুল কারীমের সূরা 52 নম্বর সূরা তুরের মধ্যে আল্লাহ বলছেন 48-49 নম্বর আয়াতের মধ্যে, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। মুসলমানদের সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনন্দদায়ক আয়াত, মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক, হে আমার হাবিব, আপনার আল্লাহ যে হুকুম দিয়েছেন ওই হুকুমের উপরে আপনি সবর করেন। আপনার রব যা বলেছেন ওইটাই ঠিক, দুনিয়ার সব মিলে উল্টা বললেও আপনার কিছু যায় আসে না। আল্লাহ বলছেন যদি এইটা আপনি করেন, আমি আল্লাহ বললাম ফাইন্নাকা বিআয়ুনিনা, ওরা আপনার কি ক্ষতি করতে পারে, আপনি তো আমার চোখে চোখে আছেন। সুবহানাল্লাহ বলে। আমরা মাঝে মাঝে বলি না আল্লাহ নিজে হাতে বাঁচাইছে, বলি না ভাই? তার মানে অন্য সময় আল্লাহ অন্যের হাতে বাঁচাইছিল না, এটা গলত মাশহুর, এটা বলার মধ্যে ঈমান বিধ্বংসী হবে না, এটা আমাদের একটা ধরন। বরং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার কারণে মানুষ এইটা বলে, কিন্তু আল্লাহ স্বয়ং এই জায়গায় বলছেন যদি আপনি আল্লাহর হুকুমের উপর অটল অবিচল থাকেন, জেনে রাখেন ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখে চোখে আছেন। যে আল্লাহর চোখে চোখে আছে, দুনিয়ার কারো তার ক্ষতি করার সাধ্য আছে? আমাকে লোকজন দেখা হলে বলে সবই ঠিক আছে হুজুর, আরেকটু মনে ঠান্ডা বলা দরকার, কখন কি হয়ে যায়, পরিবেশ খারাপ। আমাদেরকে রেগুলার ওসিয়ত করে এইটা। আমি সকলের কথা শুনি, তার ভালোবাসার ডিমান্ডটা বুঝি, তিনি আমার অকল্যাণ চান না, কিন্তু তিনি আমার অকল্যাণ চান না। আমার একটা আকল আছে, আমি কি আমার আল্লাহর সাথে হিসাব বরাবর করতে পারছি কিনা? আমার আল্লাহ যেটা বলতে বলেছিলেন, যেটা সমাজের জন্য বলা দরকার, আমি আমার ব্যক্তির স্বার্থের কারণে ওইটার থেকে দূরে চলে গেছি কিনা, এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা। ওই জন্য আমি আয়াতের উপরে ঈমান আমার মজবুত, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাকা বিআয়ুনিনা, নবীকে যদি আল্লাহ বলেন দেখে রাখতে, তা ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদেরকেও দেখে রাখার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাব্বিহ বিহামদিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, আর যখনই আপনি দাঁড়ায় যাবেন সালাতের জন্য, আপনি রব্বুল আলামিনের জন্য অজস্র প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের
বর্ণনা আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 3টা আমল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে রেখেছেন, সান্ত্বনা দিচ্ছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মধ্যে তাসবিহ পড়তেন, আর 2 নম্বর মজলিস ভঙ্গের দোয়া না পড়ে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উঠতেন না। এই 2টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। প্রিয় ভাইয়েরা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, এইটা না পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মজলিস ভাঙতেন না। কেননা আল্লাহ বলছেন যে আপনি আপনার রবের জন্য তাসবিহ পাঠ করেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মধ্যে অধিক তাসবিহ করতেন। এমনও তো বর্ণনা আসছে নবী যতক্ষণ দাঁড়াতেন ততক্ষণ রুকুর থেকে উঠে ততক্ষণই দাঁড়ায় থাকতেন যতক্ষণ রুকুতে ছিলেন, আবার সিজদায় যে ততক্ষণই সিজদা করতেন যতক্ষণ রুকু এবং রুকুর মাঝে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা কি আপনার আমার মতো খালি সুবহানাল্লাহ 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 শেষ হয়ে গেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এরপরে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম, সাহারি এবং ফজর যেটা, এই ফজরের আগ মুহূর্তের তাহাজ্জুদের মূল সময়কে এইটা বলা হয়। রাতের মধ্যাংশ পার হওয়ার পরে তাহাজ্জুদ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগ থেকে যেইটা পড়তেন ওই সময়টাকে ইসবাহিন নুজুম, যখন আকাশটা এমন পরিষ্কার হওয়ার মধ্যে যে কালোটা গেছে কিন্তু তারাগুলো এমনভাবে প্রতিভাত হয়ে উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুহূর্তটা, যেই মুহূর্তে দুনিয়ার মানুষের যার ঘুমও আসে না, ওই সময়টুকুতে তাকে ঘুমে জড়ায় ধরে। আর আল্লাহর কতক বান্দা আছে ওই সময়টুকুকে মায়ার বিছানা ত্যাগ করে আল্লাহর জন্য দণ্ডায়মান করে ফেলে। আল্লাহ বলছেন আমার ওই বান্দাগুলার মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হও। তাহলে 2 নম্বর এই আয়াত দ্বারা আমরা বুঝলাম আল্লাহর হুকুমের প্রতি আপনাকে আমাকে সবর করতে হবে। এটা কোনো নফল সবর নয়, সুন্নত সবর নয়, এটা কি সবর? ফরজ। 2 নম্বরে আল্লাহ বলছেন যেরকম ভাবে আপনি সবর করলেন ঠিক একই রকম ভাবে আপনাকে ধৈর্য হারা হওয়া যাবে না। একটা ধৈর্যশীল হতে বলেছেন, তার মানেই তো ধৈর্য হারা হওয়া যাবে না, কিন্তু আল্লাহ আবার আলাদা করে ধৈর্য যে হারা হওয়া যাবে না সেটাও রাব্বুল আমিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি ওয়ালা তাস্তাজিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন। সম্মানিত পয়গম্বররা যেই সকল ধৈর্য ধারণ করেছিলেন, নূহ আলাইহিস সালামের কথা এখানে বলা হয়েছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা এখানে বলা হয়েছে, হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা বলা হয়েছে, যুলকিফলের কথা বলা হয়েছে। যদিও ইমাম ইবনুল কাইয়্যুম সহ অন্যরা, তাবারি সহ অনেকে তার ব্যাপারে চুপ থেকেছেন যে তিনি মনে হয় পয়গম্বর নন, কিন্তু যেহেতু ইসমাইল ইসাকের সাথে যুলকিফলের বর্ণনা আসছে অনেকে বলছেন তিনি পয়গম্বর। যেটাই হন তিনি আল্লাহ উলুল আজম এই সকল পয়গম্বর। হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের কথা বলেছেন। আল্লাহ বলছেন আপনি তাদের মতো ধৈর্যশীল হন। এটার দ্বারা উম্মতকে দায়িত্ব দেওয়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ সকল গুণে গুণান্বিত করেছিলেন। আমার নবীর থেকে বড় ধৈর্যশীল পয়গম্বর কেন কোনো মানুষই আল্লাহ সৃষ্টি করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন আপনি যদি এই ধৈর্যটা একবার ধরেন কি হবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন। আল্লাহ বলছেন আপনি দেখতে পাবেন এই ধৈর্যের কারণে তাদের সাথে যে ওয়াদা করা হয়েছে, তাদেরকে যে সম্মানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, দুনিয়ায় কেউ যদি অধৈর্য না হয় রব্বুল আমিন তার জীবনেও এই পুরস্কারগুলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহারিম বালাগ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। আল্লাহ বলছেন অধৈর্যরা ছাড়া কোনো কওমকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংস করেন নাই অথবা তাদের প্রতি কষ্ট দেন নাই। অতএব আমাদেরকে কেবল ধৈর্য ধরা না, অধৈর্য হওয়ার থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ বলছেন অধৈর্য হওয়া যাবে না। অধৈর্যটা কি নিয়ে আসবে? পরিবেশ পরিস্থিতি আপনাকে অধৈর্য বানায় দিবে। এই অধৈর্য মানে কি? ছটফট করতেছেন এইটা না, আল্লাহর হুকুম থেকে আপনাকে সরার জন্য নানানভাবে আপনার মধ্যে ক্লু চলে আসবে, নানান ধরনের আপনার মধ্যে ইনজেকশন ঢুকবে। আল্লাহ বলছেন কোনো জায়গার থেকেই তোমার অধৈর্য হওয়া যাবে না, তোমাকে ধৈর্যশীলদের সাথে থাকতে হবে। আল্লাহ পয়গম্বরদেরকে
উদাহরণ দিয়েছেন পয়গম্বররা কিভাবে ধৈর্য ধরছিলেন। 1000 বছর দাওয়াত দিয়ে 40 জন কথা শোনে না, আপনি কি মনে করতে পারেন? তাহলে মনে হতেই পারে যে আমার দাওয়াতই ভুল, অথবা এতদিন দাওয়াত দেওয়ার পরে এগুলো নিবে না কেন, ওদেরটাই ঠিক। অতদিন যদি বলার পরে এতগুলা লোকের মধ্যে এইটুক আছে, তাহলে ওই ঠিক হলে তো আমারটা মানুষ নিত রে ভাই, 950 বছরে হয় নাকি? আল্লাহ বলছেন না, উনি কখনোই এটা ভাবেন নাই। উনি তার দাওয়াত, তার মিশনের উপর অটল অবিচল ছিলেন। পয়গম্বরা এরকম হালতে ছিলেন তারা। এই জন্য প্রিয় ভাইয়ের, আল্লাহ পয়গম্বরদের উদাহরণ দিয়ে বলছেন অধৈর্য হওয়া যাবে না। দিন প্র্যাকটিসের ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে মাঝে মাঝে আমরা কার্ভ করে যাই, আর ভাই রাখো তো ভাই, আর পারলাম না, এই আর পারলাম না। আল্লাহ বলছেন এই শব্দ ইমানদারের শব্দ নয়। ধৈর্যের উপরে আপনাকে অটল অবিচল থাকতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। আল্লাহ সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমরাই তো আল্লাহর কাছে উচ্চ হিসাবে বিবেচিত হবে, তোমাদের অবস্থানই শ্রেষ্ঠ হবে। ইন কুনতুম মুমিনুন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ ঈমান আনতে পারো, আল্লাহর প্রতি যদি আমাদের পূর্ণ ঈমান থাকে, বিজয় ঈমানদারদের হবে, এটার কোনো ব্যত্যয় নাই। কেননা কোরআনুল কারীম যদি সত্য হয়, দিন যদি সত্য হয়, তাহলে আপনার বিজয় ত্বরান্বিত করার দায়িত্ব রব্বুল আলামিনের, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হচ্ছে যারা ধৈর্যশীল হবে, এই ধৈর্যশীলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এটা হচ্ছে নেয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান। আমরা কখনো ডেডলাইন নির্ধারণ করব না, এটা আমাদের জন্য একটা ভুল। এতদিন হয়ে গেল, আর কতদিন? আপনার কাছে তো দিনের হিসাব নিতে চাওয়া হয় নাই, আপনার কাছে ধৈর্য ধরার হিসাব চাওয়া হয়েছে। কবে আল্লাহ দিবেন এটা রব্বুল আলামিন জানেন। সুতরাং ডেডলাইন নির্ধারণ করলে আমাদের জন্য বিপদ। আমার দায়িত্ব দাওয়াত দেওয়া, কবে হবে না হবে এটার দায়িত্ব তো আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এইটা তো আপনাকে আমাকে দায়িত্ব দেন নাই। অতএব ডেডলাইন নির্ধারণ করলে বিরাট ঝামেলা প্রিয় ভাইয়ের আমাদের জন্য। এই বুঝটা আমাদের মধ্যে রাখতে হবে। আল্লাহ অধৈর্য হতে আমাকে নিষেধ করেছেন, বাস আমার ডিউটি আমি পালন করে গেলাম। অনেকেই আশা করি আমরা যে আমরা ইমাম মাহাদির সৈনিক হয়ে যাব, এই আশা ভালো, কিন্তু আমি আশাবাদীদের জন্য ভয় পাই। কেননা আমরা তো ওই ইমানদার, যেই ইমানদাররা ট্রাকের টায়ার বাস্ট হলে আমাদের ভিতরে অশান্তি তৈরি হয়ে যায়, আছে না ভাই? তো ওই ইমাম মাহাদির যুগটা তো এত সহজ যুগ হবে না, যেই যুগের পরীক্ষায় আমার ইমানকে আমি কীরকম করে রাখবো। আশাবাদ ভালো, কিন্তু আল্লাহর কাছে বলেন আল্লাহ ওই রাস্তার উপরে থেকে যখন তুমি মৃত্যু দাও তখন চলে যাওয়া ভালো। কেননা ওই পরীক্ষা আমরা টিকতে পারবো কিনা আমাদের বিরাট চিন্তার বিষয়। আমরা আজ পর্যন্ত জাতির মধ্যে 5 কল্লি না লম্বা, উঁচু না নিচু, ফাড়া না গোল, কলার আছে না কলার নাই, বুকে হাত বান্ধা না নাভির নিচে, এই সমাধান আমরা করতে পারলাম না। এটা দিয়ে আমরা একজন আরেকজনকে দুনিয়ার বাহির করে দিচ্ছি, ইসলাম থেকে বের করে দিচ্ছি। আর সেই মানুষেরা সত্য মিথ্যার উপরে যখন পরীক্ষা আসবে, পুরা হককে গ্রহণ করে নিয়ে সামনে এগিয়ে যাবে। এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তোমাদের সফলতা সবরের সাথে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনার পরে আল্লাহর প্রতি সবর করো, সবর করার মতো, আর রাবিতু, আর তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাহারাদার হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতন্দ্র প্রহরী হয়ে যাও। আল্লাহর দেওয়ার সীমান্ত প্রহরীর কথাও কেউ বলেছেন, কেউ বা বলেছেন আল্লাহর দিন যেটা তার উপরে দেওয়া হয়েছে এই দিন থেকে কখনো বিচ্যুত হয় না। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করে, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন এই সবর করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা চলে, আল্লাহ বলছেন আশা করা যায় এই বান্দারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব এটা আমাদের জন্য সফলতার সম্পৃক্ততা হচ্ছে সবরের সাথে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আরবিতে বলা হয় যে আমরা অনেক সময় সবর করাটা বুঝি না প্রিয় ভাই, আমার পড়া মুখস্থ হয় না, আমি পারি না, এত বলার পরেও হচ্ছে না। আপনি হাল ছেড়ে না দিয়ে আপনি লেগে থাকেন, হচ্ছে না, যে হওয়াচ্ছে না তিনিও আল্লাহ, যিনি হওয়াতে পারেন তিনি আল্লাহ। আমি আমার চেষ্টায় 100% ট্রু ছিলাম কিনা। আপনি যদি আপনার চেষ্টায় 100% ট্রু থাকেন, তাহলে আপনার জীবনে কিছু না পাইলেও আপনি সবরের এই নিয়ামতের কারণে আল্লাহ বলছেন আমার ওই বান্দাকে আমি সফল বানাই দেব। সুবহানাল্লাহ। সফলতার সংজ্ঞা, সফলতার ব্যর্থতার সংজ্ঞা
বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, এটা আপেক্ষিক বিষয় প্রিয় ভাইয়েরা। এই আপেক্ষিক বিষয়কে আপনার আক্ষরিক অর্থে যেন না নেই। আপনি আপনার চোখে যা সফলতা দেখতে পান এটা অনেক সময় সফলতা নয়। আপনি আপনার চোখে যেটা বিফলতা দেখতে পান এটা আপনার চোখে দেখতেছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিভঙ্গিতে অনেক সময় বিফলতা নয়। এটা বিস্তারিত কথা আছে এর উপরে প্রিয় ভাইরা, কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি চেষ্টাটা অব্যাহত রাখছেন, বাস আল্লাহ রাব্বুল আলামিন এটার পূর্ণতা দিবেন প্রিয় ভাইরা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি ধৈর্য ধরে আমি রাব্বুল আলামিন তাকে ডবল করে দিব। আরেক জায়গায় বলছেন আল্লাহ 3 গুণ করে দিব। এই 2 আয়াত দিয়ে শেষ, আজকে ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ أُولَئِكَ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون। সূরা কসাসের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যখন পরীক্ষা করা হয়, তাদের উপরে নানান ধরনের ফিতনা যখন চলে আসে, তারা একটা কথাই বলে কলু আমান্না বিহি, আমরা অত কিছু বুঝি না, আমরা আমার রবের প্রতি ঈমান এনেছি। ইন্নাহুল হাক্কু মির রব্বিনা, আমার রবের যে বিধান এইটা আল্লাহর পক্ষ থেকে আসছে। সবগুলা যে আমার মাথায় ধরতে হবে এরকম নয়, কিন্তু এটা আমার রবের উপরে আসছে। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা আগের থেকে এর প্রতি বিশ্বাস করে রেখেছি। অতএব তোমাদের কোনো প্রপাগান্ডা, তোমাদের কোনো মতামত আমাদের ঈমানকে টলাতে পারবে না। আল্লাহ বলছেন এই ঈমান আর এই সবরের উপর যদি কেউ থাকে, আমি আল্লাহ বললাম আমি তাকে একটা পুরস্কার দিব না, আমি তার জন্য ডবল পুরস্কারের ব্যবস্থা রেখেছি। 2টা পুরস্কার তার জন্য, মাররাতাইন। আল্লাহ বলছেন একটা সে আল্লাহর নির্দেশে সবরকারী ছিল, আবার বিধানের উপর অটল অবিচল ছিল। আল্লাহ বলছেন আমি তাকে ডবল সওয়াব দান করব, আমি তাকে ডবল দিব প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে এক সবর বান্দার জীবনে সব মিলায় দেয়, এক ওষুধ সব মিলায়। আপনারা এরকম ওষুধ খাইছেন ভাই? রাস্তাঘাটে বিক্রি হয়, কিন্তু ওইটা ফলস। আপনারা দেখছেন না, এমন ওষুধ আপনার একদম মাজা ব্যথা থেকে শুরু করে ঘাড় ব্যথা, আপনার চোখ ব্যথা শুরু করে হার্টের ওষুধ থেকে ক্ষুধামন্দ থেকে শুরু করে যা আছে, উনার ওস্তাদ এমন একটা তৈরি করছে ওষুধ, যেই ঔষধের উপর কোনো ঔষধ নাই, হকাররা বিক্রি করে। আছে না ভাই? দুনিয়ার সব ডাক্তারি তো শেষ হয়ে যেত এই ওষুধ যদি বাস্তবে এরকম হতো। আসলে বাস্তবে এরকম নয়, বরং তার কথার জাদুতে আমরা এটা কিনে ফেলি। যদি আপনাকে কোনো হকার বলে যে আপনি উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন, একাত থেকে ওকাত ফিরতে আপনার মাজার ব্যথা, ওরে বাপরে ওরে বাপ করে মা করে চিল্লান, আপনার সন্তান হিসাবে আপনার পিতামাতার এই চিল্লানিতে আপনার ভিতরে অশান্তি হয়, এমন একটা ওষুধ খাওয়াবেন, খাওয়ানোর সাথে সাথে আপনার আব্বা দাঁড়ায় নামাজ পড়বে, না নিয়ে পারবেন ভাই? ওর সাথে আপনার কোনো দিন দেখা হোক না হোক চিন্তা করবেন, 100 টাকা নষ্ট হলেও হোক, তাও নেই। ধোকাবাজ আর কেউ নাই প্রিয় ভাইরা, এর মধ্যে কিচ্ছুই নেই প্রিয় ভাইরা। কিন্তু আমরা এই কথার প্রলোভনে মুগ্ধ হই। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কথার প্রলোভনে মুগ্ধ করছি না। তোমার রব কখনো তোমাদের কাছে মিথ্যা কথা বলেন না। ওয়াদাল্লাহু হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্য কথা আর কে বলতে পারে? আল্লাহ বলছেন আমি তোমাকে সবরের কারণে ত্রিবিধ পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের প্রতি আপনি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এই নিয়ামত, এই শুভ সংবাদটা দান করে দেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের প্রতি কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিজের ইচ্ছায় এই দুনিয়ায় আসি নাই, আমি সম্পূর্ণ অনস্তিত্ব ছিলাম, ওই অস্তিত্ব দিয়েছেন আমাকে আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছ থেকে এসেছি, ফেরত যেতে হবে তার কাছে। অতএব যিনি আমাকে এই বিপদে পরীক্ষা করছেন, ফেরত যদি তার কাছেই যেতে হয়, আমার কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন একবার যদি কোনো বান্দাই কথা বলে ফেলতে পারে, আমি রাব্বুল আমিন তার জন্য কি নিয়ামত দেই নবী আপনি জানায় রাখেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া রাহমাতু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
আমার রব্বুল আমিন বলছেন আমি আল্লাহ তাদের জন্য জানাই রাখলাম উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে যত ধরনের প্রশান্তি আমি ওই বান্দাদের উপরে ঢেলে দেই। আর আমি জানালাম রহমত আমার দয়া যেইগুলা, এই দয়াগুলাও এই লোকগুলার আশপাশে বেষ্টন করে রাখে। আর আল্লাহ জানায় রাখেন উলাইকা হুমুল মুহতাদুন, যারা একবার এই কথা বলছে আমি আল্লাহ বললাম তারাই হেদায়েতের রাস্তার উপরে আছে। সুবহানাল্লাহ। হেদায়েত যদি পেয়ে যান, আল্লাহর রহমত যদি পেয়ে যান, আর আল্লাহ যদি বলেন আমার প্রশান্তি তার উপরে, ওই বান্দার জীবনে আর কিছু পাওয়া লাগে। তাহলে অনেক বান্দা তো অনেক সময় প্রত্যাশাই করবে আল্লাহ আপনি আমার এত ভালো রাখছেন, একটু পরীক্ষা নেন না কেন? ঠিক না হয়? ভালো থাকাটাও আল্লাহ রব্বুল আলামিনের সবর। ভালো থাকার সবরের আপনার গুণাগুণ কি হবে? আপনার সাথে তিনটা জিনিস যুক্ত হতে হবে। অনেক ভালো আছেন, আপনার পরীক্ষা নম্বর 1, আপনি ভালোর কৃতজ্ঞতা আদায় করেন কিনা। 1 নম্বর কৃতজ্ঞতা আপনার অন্তরের। অন্তরের কৃতজ্ঞতা কাকে বলে? অন্তরের কৃতজ্ঞতা মানে আপনি আল্লাহর দিক থেকে অন্য দিকে দৌড়াদৌড়ি করেন না, আপনার অন্তর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্লাহ, আল্লাহর দিকে আপনার অন্তর ধাবিত আছে সব সময়। এটা যাদেরকে আল্লাহ নিয়ামতের সাগরে ভাষায় রাখছেন তাদের 1 নম্বর কৃতজ্ঞতা। 2 নম্বর আপনার মুখের কৃতজ্ঞতা। মুখের কৃতজ্ঞতা মানে হাদিসের আলোকে বোঝা যায় কেবল আলহামদুলিল্লাহ বলা নয়, সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলা করতেন, আপনার মুখ কন্টিনিউ আজকারগুলা করে, এইটা আপনার মুখের আর আপনার আমলের। আল্লাহ বলছেন সিররা ওয়া আলানিয়া, বান্দার প্রকাশ্য অপ্রকাশ্য সব অবস্থাতে বান্দা তার সম্পদ থেকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দান করতে থাকবে। অতএব আপনি ভালো আছেন, এর উপরেও আপনি ইস্তেকামত এবং সবর করছেন কিনা, এই 3টা বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। এই 3টা বিষয়ে সজাগ থাকলে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই বান্দাদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবেন। সুবহানাল্লাহ। হেদায়েত সবচেয়ে বড় নিয়ামত, এর উপর আর কোনো নিয়ামত নাই প্রিয় ভাইরা। এই হচ্ছে মোটামুটি সবর করা, সবরের নিয়ামত, সবরের উপর অটল অবিচল থাকা, সবর মানে কি, সবরের সর্বোচ্চ লেভেল কি, আমাদেরকে কিভাবে এর সাথে সম্পৃক্ত থাকতে হবে, এই বিষয়টি মোটামুটি আপনাদের একটা ধারণা দিলেন। এবার আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা ইসলামের যে ভিত্তিমূল, এই ভিত্তিমূলের 8টা বিষয়, যে 8টা বিষয় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে আপনাদের মনে রাখার জন্য বলি প্রিয় ভাইয়েরা, সব কিছুর সাথে ইসলামের সবর যুক্ত আছে। 1 নম্বর খেয়াল করেন, সালাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। তুমি আল্লাহর কাছে সাহায্য চাবে কিভাবে? আপনি বিপদে পড়ছেন সবর এবং সালাতের মাধ্যমে। তাহলে কেবল সালাত নয়, ওই সালাতের সাথে আল্লাহ সম্পৃক্ত করেছেন আপনার ধৈর্য লাগবে। 2 নম্বরে সৎ কর্মের সাথে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। খোশখবরিটা তো নেক কর্ম করে যারা তাদের প্রতি, কিন্তু আল্লাহ সূরা হুদের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইল্লাল্লাযিনা সাবারু ওয়া আমিলুস সলিহাত। আপনার ওই পর্যন্ত নেক কাজটাও গ্র্যান্ড না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রতি সবরওয়ালা না হবেন। 3 নম্বরে তাকওয়ার সাথে আল্লাহ রাব্বুল আমিন তাকওয়াবানদেরকে পছন্দ করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাকওয়াটাও তোমার জন্য সবরের সাথে। সূরা ইউসুফের 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ বলছেন তোমার যে আল্লাহর থেকে ভয় পেয়ে আল্লাহর বিধান যেগুলো নিষেধ সেখান থেকে যে সরে থাকো, ওইটাও তোমার জন্য সবরের সাথে। আর কেউ যদি সবরের সাথে ধৈর্য ধরে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার উজরতগুলা নষ্ট করেন না। 4 নম্বরে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চান, আল্লাহ কৃতজ্ঞতার সাথেও সবরকে সম্পৃক্ত করে রেখেছেন। রব্বুল আমিন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ,
তুমি কেবলমাত্র কৃতজ্ঞ এইটুক বললে হবে না, সব্বারিন শাকুর, তুমি যে আল্লাহ রাব্বুল আমিনের কাছে পরম ধৈর্যশীল, ওই সবরে শুকর হওয়ার জন্য তোমার জন্য সবরওয়ালাও হতে হবে। 5 নম্বরে হকের সাথে, আপনি হকের সাথে আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, কিন্তু আল্লাহ বলছেন আপনার হকের সাথেও সবরের সম্পৃক্ততা আছে। রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বান্দা, তুমি মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে তোমার নাম যদি ইনক্লুড করে নিতে চাও, তুমি হকপন্থী হবে, তবে হকপন্থী হওয়ার আগে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরওয়ালা তোমাকে সেখানেও হতে হবে। 6 নম্বরে দয়া এবং অনুগ্রহের সাথে ইরহাম্মান ফিল আরদি ইরহাম্মান ফিস সামা, তুমি আল্লাহর পক্ষ থেকে দয়া পেতে চাও, আসমানওয়ালার থেকে দয়া পেতে চাও, দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আল্লাহ বলছেন সেখানেও তোমার জন্য সবর লাগবে। সূরা বালাদ 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, তুমি দয়ার সাথেও যদি সম্পৃক্ত হতে চাও, সবর তোমার জীবনে যুক্ত করতে হবে। 7 নম্বরে ঈমান এবং ইয়াকিন, আপনি ঈমানদার, আপনি ইয়াকিন করেন আল্লাহর প্রতি, আল্লাহ বলছেন এর সাথেও তোমার সবরকে যুক্ত করতে হবে। আল্লাহ সূরা সাজদার 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদু বিআমরিনা ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহ রাব্বুল আমিন নিজের দায়িত্বে নিজের নির্দেশনায় যাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ বলছেন এই হেদায়েত তুমি যে পেয়েছিলে ঈমান এবং ইয়াকিনের সাথে, এইটা কি কারণে পেয়েছিলে? আল্লাহ বলছেন বিমা সবারু, তারা ধৈর্য ধারণ করেছিল, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আর আমার আয়াতের প্রতি তাদের ইয়াকিন ছিল। কিন্তু ইয়াকিন ঈমান এর সাথেও তোমার জন্য সবর লাগবে। 8 নম্বরে সর্বশেষ সত্য, আমরা সত্য পথের যাত্রী, দিন সত্য, ইসলাম সত্য, আমাদের কোরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, আপনার আমার জীবনে আল্লাহর দেওয়া বিধান সত্য। আল্লাহ বলছেন স্বীকার করেছো, কিন্তু এর সাথেও তোমার জন্য সবর লাগবে। আল্লাহ বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, আ'আদ্দা লাহুম মাগফিরাতাম, আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করতেছেন তাদেরকে ক্ষমা করবেন, ওয়া আজরান আযীমা, আর তাদের জন্য বিশাল প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন ইসলামের সবকিছুই ধৈর্যের সাথে সম্পৃক্ত, এবং সবসময় হুদুদটা মনে রাখতে হবে, যেটা আল্লাহর সীমারেখা যেন পার করে না যায়। এটা সত্যের সাথে, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, দয়ার সাথে, এটা কৃতজ্ঞতার সাথে, হকের সাথে, তাকওয়ার সাথে, সৎ কর্মের সাথে, সালাতের সাথে, সবগুলার সাথে আমাদের দ্বীন ইসলামের সবর জড়িত। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।